দাবা খেলায় কিংস গেমবিট ওপেনিং খুবই গুরুত্বপূর্ণ একটি ওপেনিং ধারা। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কিংস গেমবিট ওপেনিংয়ের কিছু ট্রিক্স খেলে আপনি দ্রুত খেলায় জিততে পারবেন। দাবার এই ওপেনিং গেমবিটটি আপনি ব্লিটস এবং র্যাপিড প্রতিযোগিতায় খেলে ভালো ফলাফল করতে পারবেন। তাছাড়া স্ট্যান্ডার্ড গেমেও কিংস গেমবিট খেলা যেতে পারে যদি ধারাগুলো ভালো জানা থাকে। তাহলে শুরু করা যাক, কিন্তু তার আগে সবাইকে অনুরোধ জানাই আমার দাবা শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এটা দাবা খেলা নিয়ে মানসম্পন্ন শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিবে। তো চলুন তাহলে শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1, কিংস গেমবিট ওপেনিং দ্বারার খেলায় সাদা প্রথমে E4 চাল দেয়, কালো চাল দেয় E5, সাদা এখন চাল দেয় F4, যা কালোকে একটি সাদা বলে ফ্রি খাওয়ার সুযোগ দেয়। এই চালের পর যে পজিশন তৈরি হয় এটাকে কিংস গেমবিট ওপেনিং ধারা বলা হয়। সাদার কিংস গেমবিট ওপেনিং ধারার খেলায় বেশ কিছু সুবিধা আছে, যেমন ওপেনিংটি অনেক আক্রমণাত্মক, প্রচুর ফাঁদ ও কৌশল আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কালোর তেমন একটা ধারণা থাকে না সাদা কি করতে যাচ্ছে, তাই কোনো একটি ফাঁদে বা কৌশলে ঠিকই পড়ে যায় এবং গেম হারে। কিংস গেমবিট ওপেনিং এর থিওরি নিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করব। আপাতত খেলায় জেতার জন্য ট্রিক্সগুলো দেখাই। কালো চাল দেয় E takes F4, সাদার ফ্রি বোর্ডটি মেরে দেয়, যাকে কিংস গেমবিট অ্যাকসেপ্টের দ্বারা বলা হয়। এখন সাদা চাল দেয় নাইট F3, যা কালোর রানীকে কুইন H4 ঘরে বসে চেক দিতে বাধা দেয়, পাশাপাশি নিজের একটি শক্তিশালী গুটি গুড়াকে সামনে নিয়ে আসে আক্রমণ শুরু করতে। এই পজিশনে কালোর অনেক চাল দেওয়ার থাকে। যাই হোক, কালো এখন D5 চাল দেয়, যার উদ্দেশ্য হলো বোর্ডের মাঝখানে সাদার বড়কে হুমকি দিয়ে নিজের দুই হাতিকে বের করে নিয়ে আসা। সাদা খেলে নাইট C3, নিজের বড়কে গার্ড দেওয়ার পাশাপাশি উল্টো কালো D5 বোর্ডের উপর চাপ তৈরি করে। কালো সাধারণত D takes E4 চাল দিয়ে সাদার বড়কে কাটে, জবাবে সাদা নাইট takes E4 চাল দিয়ে কালো বড়কেও কাটে। কালো এখন বিশপ G4 চাল দেয়, যার উদ্দেশ্য সাদার F3 এর ঘোড়াকে মেরে কুইন H4 করে কালো রানী দিয়ে চেক দেওয়া, যাতে সাদা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাদা এখানে চাল দেয় কুইন E2, যা অনেকটাই সাধারণ চাল হিসেবে দেখা যাচ্ছে। এই পজিশনে এখন কালো যদি নিজের হাতি দিয়ে সাদার ঘোড়াকে কাটে বা বিশপ takes F3 চাল দেয়, তাহলে সাদা সাথে সাথে এক চালে গেম জিতে যায়। সাদা চাল দিবে নাইট F6 এবং যেহেতু ডাবল চেক ও চেক বাঁচানো যায় না, তাই কালো চেকমেট হয়ে যায়। আশা করি কিংস গেমবিটের এই কৌশলটি আপনার ভালো লেগেছে। চলুন তাহলে দ্বিতীয় ট্রিক্সটি দেখা যাক। ট্রিক্স নাম্বার 2, কিংস গেমবিটের এই ট্রিক্সটি অনেক চ্যালেঞ্জিং একটি ট্রিক্স। সাদা চাল দেয় E4, কালো দেয় E5, সাদা খেলে F4, যা কিংস গেমবিট ওপেনিং আপনি ইতিমধ্যে এটি জেনেছেন। কালো E takes F4 চাল দিয়ে কিংস গেমবিট অ্যাকসেপ্টের দ্বারা গ্রহণ করে। সাদা অবশ্যই নাইট F3 চাল দেয়। এখন কালো চাল দেয় G5, উদ্দেশ্য হলো নিজের F4 এর বড়কে বাঁচানো এবং পরের চালে G4 খেলা, যাতে সাদার F3 গড়ের ঘোড়াকে সরিয়ে কুইন H4 চাল দেওয়া যায়, যা সাদা রাজাকে চেক দেয় এবং কালোকে অনেক সুবিধা এনে দেয়। সাদা এখানে চাল দেয় নাইট C3, নিজের অন্য ঘোড়াকে খেলায় নিয়ে আসে, যদিও H4 এখানে সেরা চাল। কালো খুশি মনে চাল দেয় G4, সাদার ঘোড়াকে হুমকি দিয়ে মেরে দেয়ার। সাদা চালে নাইট E5, যা কালোর ওই G4 বড়কে একই সাথে নিজের ঘোড়া ও রানী দিয়ে আক্রমণ করে। এখন কালো প্ল্যান মোতাবেক চাল দেয় কুইন H4 এবং মনে করে সে গেমটি জিতবে, কারণ তার একটি বড়ে বেশি ও সাদা রাজাকে এখন চেক দিয়ে আরও অতিরিক্ত সুবিধাও অর্জন করতে যাচ্ছে। সাদা G3 চাল দিয়ে চেক বাঁচায় এবং কালো F takes G3 চাল দিয়ে G3 এর বড়কে কেটে দেয়। এখন সাদা H takes G3 চাল দিতে পারে না, কারণ সাদা নৌকা মারা পড়ে। তো সাদা এখন চাল দেয় কুইন takes G4, কালো G4 এর বড়কে কাটে এবং কালো রানীকেও মেরে ফেলার হুমকি দেয়। এই পজিশনে কালোর এখন সেরা চাল হলো নিজের রানী দিয়ে সাদার রানীকে মেরে দিয়ে সমান সমান অবস্থা নিয়ে খেলা চালিয়ে যাওয়া। কিন্তু অনেক খেলোয়াড় এই পজিশনে জেতার আশায় ওই চাল না দিয়ে ভুল একটি চাল দেয়, যেমন এখন কালো চাল দেয় G2, যা সাদা রাজাকে চেক দেয় এবং একই সাথে সাদা নৌকাকে G2 বরে দিয়ে মেরে কালোর রানী বা মন্ত্রীকে আবার খেলায় তুলে আনার হুমকি দেয়। কালোর এই চালে লাভ হয় পুরো আস্ত একটি নৌকা। সাদা চাল দিয়ে কুইন takes H4, কালো রানীকে কাটে এবং কালো G takes H1 চাল দিয়ে সাদা নৌকা কাটে ও বরেকে শেষ করে প্রমোট করে নিজ রানীকে আবার খেলায় নিয়ে আসে। এই পজিশন দেখে মনে হচ্ছে গেমটি কালো জিতবে, কারণ তার একটি নৌকা বেশি আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সাদা এখন চাল দিয়ে কুইন H5, কালোর F7 এর বড়কে মেরে চেক দেওয়ার হুমকি দেয়। কালো এখানে নাইট H6 খেলে F7 এর বড়কে বাঁচাতে পারে না, কারণ সাদা D4 চাল দিয়ে সাদার হাতি H6 গড়ের ঘোড়াকে মেরে ফেলার হুমকি দিবে। কালো চাল দিয়ে বিশপ E7, উদ্দেশ্য হলো সাদার রানী কুইন takes F7 চাল দিয়ে চেক দিলে কালো নিজ রাজাকে এক ঘর সরিয়ে নিরাপদ করবে। কিন্তু সাদা এখন চাল দেয় নাইট takes F7 এবং পরের চালে কালো নৌকা মেরে ফেলার হুমকি দেয়। কালো চাল দেয় নাইট F6, সাদার রানীকে H4 ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে সে সাদার ঘোড়াটাকে মারতে পারে। এখন এই পজিশনে সাদা একটি আশ্চর্যজনক চাল দেয়। সাদা খেলে নাইট D6 এবং কালো রাজাকে ডাবল চেক দিয়ে নিজের ঘোড়া ও রানী দিয়ে। দাবা খেলায় ডাবল চেক পড়লে রাজাকে বাধ্যতামূলক এক ঘর সরতে হয়। এখন কালো রাজা কিং F8 ঘরে আসতে পারে না, কারণ সাদা কুইন F7 চাল দিয়ে চেকমেট করবে বা কালো হেরে যাবে। তাই কালোর একমাত্র চাল কিং D8 দেওয়া। এই চাল দেওয়ার পরেই সাদা একটি অসাধারণ চাল দেয় কুইন E8 এবং কালো রাজাকে আবার চেক।
কালো রাজা সাদা রানীকে মারতে পারে না, কারণ সাদার ঘোড়া রানীকে সাপোর্ট দিচ্ছে। কালো এখন রুক টেক্স E8 বা নাইট টেক্স E8 দিয়ে সাদা রানীকে কাটতে বাধ্য হয় এবং পরের চালে সাদা নাইট F7 চাল দিয়ে কালো রাজাকে চেক দেয়। যেহেতু কালো এই চেক বাঁচাতে পারে না, সুতরাং কালো এখানে পরাজিত হয়। কিংস গ্যাম্বিটের এই কৌশলটি আশা করি আপনার ভালো লেগেছে। চলুন তাহলে তৃতীয় ট্রিক্সটি দেখা যাক। ট্রিক্স নাম্বার 3, সাদা চাল দেয় E4, কালো দেয় E5, সাদা খেলে F4। কিংস গ্যাম্বিট ওপেনিং ধারা কালো E টেক্স F4 করে এবং সাদা নাইট F3 চাল দেয়। এই পজিশনে কালো চাল দেয় নাইট C6, যা কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্টেড এর ম্যাকলিওড ডিফেন্স ধারা। সাদা চাল দেয় D4, কালোর F4 এর বড়িকে মেরে ফেলার হুমকি দেয় ও D5 চালের মাধ্যমে কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়ার প্ল্যান করে। কালো চাল দেয় D5, সাদা D5 চাল রুখে দেওয়ার জন্য। সাদা E টেক্স D5 চালের মাধ্যমে কালোর D5 বড়িকে কাটে। জবাবে কালো কুইন টেক্স D5 চাল দিয়ে সাদা D5 বড়িকে কাটে। সাদা এখন চাল দেয় নাইট C3, কালো রানীকে হুমকি দিয়ে একটি টেম্পো অর্জন করে। কালো এখানে সাধারণত চাল দেয় কুইন E6, সাদা রাজাকে চেক দেয়। সাদা এখন চাল দেয় বিশপ E2 এবং নিজ রাজাকে চেক মুক্ত করে। এখন এই পজিশনে কালো নিয়ে অনেক খেলোয়াড় অনেকটা মুখস্থ কিছু চাল দিয়ে দেয়, যেমন কেউ নাইট F6 চাল দিয়ে ফেলে বা কেউ বিশপ B4 চাল খেলে সাদার C3 ঘোড়াকে পিন করে। তখন সাদার পরবর্তী মারাত্মক চাল D5 মিস করে, যার ফলে কালো একটা পাওয়ার বা শক্তিশালী গুটি কম নিয়ে খেলে শেষ পর্যন্ত খেলায় হারে। কারণ সাদা D5 চালের পরে কালো তার C6 এর ঘোড়াটিকে হারায় এবং সাদার ভালো একটি পজিশন ও সাথে একটি ঘোড়া অতিরিক্ত থাকায় গেমটি জিতে খুব একটা পরিশ্রম হয় না। আশা করি এই ট্রিক্সটিও আপনার ভালো লেগেছে। অবশেষে ভিডিওটি দেখে কিংস গ্যাম্বিটের 3টি ট্রিক্স বা ফাঁদ শিখে বোর্ডে চর্চা করুন, না হলে হয়তো কখনো আপনার কোনো প্রতিপক্ষ ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনাকে খেলায় হারিয়ে দিবে। আপনার জন্য শুভকামনা। আশা করি কিংস গ্যাম্বিট ওপেনিং দ্বারা এই ট্রিক্সগুলো আপনার ভালো লেগেছে। আর প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।